গুড মর্নিং বন্ধুরা। তো দেখতেই পাচ্ছ সকালবেলা মাছ, তো মাছ মানে আশা করি বুঝতেই পারছো আমি এসেছি কিন্তু মেছেদা মাছ আড়তে। তো মেছেদা মাছ আড়তে এসেছি কিছু মাছ নেওয়ার জন্য, সঙ্গে কিন্তু তোমাদের জন্য কিন্তু ভিডিওটাও শেয়ার করছি। কারা কারা এই আড়ত থেকে মাছ নিয়ে যাও সেটা কিন্তু কমেন্টে জানো। হ্যাঁ, যতটা হলেও কিন্তু একটু কম দাম রয়েছে। আর শঙ্কর মাছটা দেখতে পাচ্ছ কত বড় সাইজের, কারা কারা দেখেছো এত বড় শঙ্কর মাছ কমেন্টে জানিও। আর এগুলো হচ্ছে বাগদা চিংড়ি, ফোনে কিন্তু ছোটো লাগছে, অনেকটাই বড়। তো যাই হোক, আর এই একটা কি মাছ নাম জানি না, ভুলে গিয়েছি। তো তোমরা যদি এই মাছটা কেউ জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো এখান থেকে আমি আমার পরিমাণ মতো মাছ নিয়ে নিয়েছি। তো চলো এরপরে কিন্তু তোমাদের সঙ্গে দেখা হচ্ছে মাছ কাটা কীভাবে হয়, আর হচ্ছে এখানে কীভাবে বরফের টুকরোগুলো করা হয়। এই যে দেখতে পাচ্ছ বরফের এই চাইগুলো, এই দেখো মেশিনের মধ্যে দিয়ে দিল, ওদিক দিয়ে টুকরোগুলো বেরোচ্ছে। তো ওদিক দিয়ে আমি আর ভিডিও দেখাতে পারলাম না। তো খুব সুন্দর কিন্তু মানে চটজলদি কিন্তু হয়ে যাচ্ছে, কি সুন্দর সুন্দর হয়ে যাচ্ছে না বরফের টুকরো। তো এইভাবেই কিন্তু বরফের টুকরোগুলো করা হয়। তো তোমরা কারা কারা দেখেছো অবশ্যই জানিও, আর যারা দেখোনি তাদের জন্যই তো অবশ্যই এই ভিডিওটা। তো আমি মাছ কাটতে দিয়ে দিয়েছি এখানে কিছু পয়সার বিনিময়ে কিন্তু মাছ পুরো কেটে দেওয়া হয়। তো সেই জন্য মাছটাও কেটে নিচ্ছি আমি। আর এই তাই ভাবলাম চলো এখানে যেহেতু বরফ কাটিং চলছে তোমাদের জন্য একটু ভিডিও করে নিই। খুব সুন্দর কিন্তু চটজলদি হয়ে যাচ্ছে, একটা কয়েক সেকেন্ডের মধ্যে হয়ে যাচ্ছে। তোমরা আশা করি দেখে বুঝতেই পারছো। আর কারা কারা দেখেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এমনকি মেশিনের মধ্যে কিন্তু মোবাইল নাম্বার দেওয়াই রয়েছে, যার প্রয়োজন হলে নিয়ে নিতে পারো। তো এটা মেছেদা মাছ আড়তের মধ্যেই কিন্তু, তো বরফের টুকরো সবাই মাছ দিয়ে নিয়ে যায়। তো সেই জন্য কিন্তু এইভাবে কাটা হচ্ছে, কি সুন্দর লাগছে না দেখতে। আর এখানে জানো তো পান আড়তও রয়েছে, জানো তো এখানে পানও বিক্রি হয় কিন্তু ওই ভোরবেলাতে। তো তোমরা কারা কারা ভিজিট করেছো মেছেদা মাছ আড়তে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর দেখো কি সুন্দর করে বরফের চাইগুলোকে মানে ডিভাইড করছে। তো আর এখানেই হচ্ছে মাছ কাটা হয়। আর এই দাদাটা আমাদের গ্রামের, জানো তো। তো এই দাদার কাছে মাছ কেটে নিচ্ছি। তো এখানে কিন্তু শুধু এই দাদা যে কাটে তা নয়, অনেকেই মাছ কাটে, দেখতেই পাচ্ছ এইভাবে। তো এর আগেও বহুবার আমি তোমাদের সঙ্গে ভিডিও করেছি। আর এটা হচ্ছে সেই পান আড়ত। তো সবজি বাজারে অনেক সবজি বাজার করেছি কিন্তু ভিডিও করা হয়নি। তো এখানে দেখো ভেন্ডি নিয়েছি, পটল, আম, ঝিঙ্গে, চিচিঙ্গা, বেগুন, লেবু, অনেকটা পরিমাণ লেবু নিয়েছি, আর নিয়েছি সবেদা, আর নিয়েছি এঁচোড়। তো এতটা পরিমাণ লেবু কী হবে সেটা কিন্তু তোমরা জানতে পারবে। তার জন্য কিন্তু তোমাদেরকে ডেলি ব্লগ দেখতে হবে, তাহলে তোমরা সবটাই জানতে পারবে। তো অনেকটা পরিমাণে লেবু নিয়েছি। আর হ্যাঁ, এখন তো লেবু অনেকটাই প্রাইস, 6 টাকা করে দাম। তো ছিল দামটা এটা 7 টাকা, তো অনেকগুলো নিয়েছি বলে 6 টাকা করে নিয়েছে। তো এই সবজিগুলো কেমন হয়েছে কিন্তু কমেন্টে জানো, একদম টাটকা তরতাজা সবজি। আর এই যে বাগদা চিংড়ি এটা নিয়ে এসেছি, জানো তো এগুলো হচ্ছে 400 টাকা কিলো নিয়েছে, অনেকটাই আজকে কম দামও কিন্তু ছিল। আর এমনিতে আড়তে একটু দাম কমই হয়। আর সঙ্গে নিয়েছি এগুলো হচ্ছে কি বেশ বলে, চিংড়িটার নাম আমি ভুলে গিয়েছি, তোমরা যদি জানো কমেন্টে জানিও। তো এই চিংড়িগুলো না 230 টাকা করে বলেছিল, তো ওটাও 500 গ্রাম নিয়ে নিয়েছি। আর নিয়েছি তেলাপিয়া না লাইলেন্টিকা বলে, যেটা হোক এটা, তো সেটাও নিয়ে নিয়েছি। তো এগুলো বেশি দাম নেই, এগুলো 100 টাকা করে নিয়েছে। আর এই মাছগুলোই জানো তো বাজারে 130-40 টাকা করে দাম বলছে। বাজারে কিন্তু আড়তে গেলে কিন্তু সত্যি অনেকটাই কম হয়, তোমরা চাইলে অবশ্যই যেতে পারো। পরে জানো তো আমি যেখানে ফেসিয়াল করতে গিয়েছিলাম, দেখে বুঝতেই পারছো তো প্যাক লাগানো হয়ে গিয়েছে। ভাবলাম চলো তোমাদের জন্য একটু ভিডিও করে নিই। আর আমি কোথায় ফেসিয়াল করি সেটা তো তোমরা অনেকেই জানো, আমি যে ম্যামের কাছে বিউটিশিয়ান শিখতাম সেই ম্যামের কাছেই কিন্তু ফেসিয়াল করি। তো সেখানেই গিয়েছিলাম ফেসিয়াল করতে, ফেসিয়াল করা কমপ্লিট। তো এরপরে মায়ের বাড়ি এসেছি। মায়ের বাড়িতে জানো তো কিছু জিনিস গোছানো চলছে। তো আমরা তোমাকে বলেছি একটু কোথাও যাবো, তো কোথায় যাবো সেটা জানার জন্য ব্লগ দেখতে হবে। তো বন্ধুরা এই যে দেখো পকোড়া আর রয়েছে চাউমিন। তো এগুলো হচ্ছে হোমমেড। ভালো আন্টি বানিয়েছে। তো এটা সোমা বানিয়ে দিয়েছে, সাজি হ্যাপি সার্কেলের সোমা বানিয়ে দিয়েছে আমাকে। সত্যি ভালো লাগছে, সত্যি ভালো লাগছে, ভালো লাগছে না? তো হচ্ছে সোমাকে ধন্যবাদ এত সুন্দর একটা খাবার বানিয়ে দেওয়ার জন্য। খুব সুন্দর, চাউমিনটাও খুব সুন্দর হয়েছে। ওসব চিকেন চাউমিনই বানিয়েছে, চাউমিনটা খুব সুন্দর লাগছে। তো বন্ধুরা এই ভিডিওটা একেবারে ছোট্ট ভিডিও বানিয়েছি। তো আশা করি ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝতেই পারছো কোথায় রয়েছি। তো কোথায় রয়েছি সেটা কয়েকদিন পর ব্লগে তোমরা জানতে পারবে। আর এই ভিডিওটা শেষ করতে আমি ভুলে গিয়েছিলাম। তো আজকের ভিডিওটা একেবারে ছোট্ট ভিডিও। তো এই ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাক।
ভিডিওটা ছেড়ে যে রেখে ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আমাদের ফেসবুক পেজটিকেও ফলো করে দিও, যারা পেজে নতুন বন্ধু রয়েছে, যারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করে দিও। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দিও, আর একটু বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে তো নেক্সট ধামাকাদার ভিডিওর মাধ্যমে। আর এইখান ভিডিওটা কোথা থেকে শেষ করছি সেটা কিন্তু তোমরা 2-1 দিন পরের ব্লগেই কিন্তু জানতে পারবে। তো যাই হোক, এডিট করছি এখন, তো সেই জন্য কিন্তু ভিডিওটা শেষ করছি এখানেই বসে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ধামাকাদার ভিডিওর মাধ্যমে। আশা করি এই ঝলকটা তোমরা দেখে বুঝতেই পারছো এরপর কত ধামাকাদার ভিডিওগুলো হতে চলেছে, রেগুলার ভিডিওগুলো। তো অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইবটা করে নিও, আর একটু বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে নিও, কারণ তোমাদেরকে এটুকু বলে রাখছি অন্য স্টেটের ব্লগ দেখতে পাবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আস্তে আস্তে বাই বাই।